হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি একটা রেসিপি তৈরি করে রেসিপিটা দেখাবো। তো দেখেন, আমি কিন্তু মাছগুলো ভালো করে ওয়াশ করে ধুয়ে নিছি। মাছ আসলে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে সবসময় মাছ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা। মাছ যত ধুবেন তত কিন্তু মাছের টেস্ট, আর মাছ যত কম ধুবেন তত মাছ কিন্তু গন্ধ করবে। তাই মাছ কিন্তু ভালো করে ক্লিন করতে হবে। দেখেন, আমি কিন্তু ভালো করে ক্লিন করছি। মাছটা একেবারে সাদা হয়েছে। এখন কিন্তু এর মধ্যে যেহেতু হলুদ দিয়েছি, এই সময় হলুদের রং হয়ে গেছে। এই যে দেখেন, মাছটা কিন্তু একেবারে সাদা। তো এখন আমি হালকা হলুদ আর হালকা মরিচের ফাঁকি দিয়ে এটাকে ভাজবো। এই জন্য এখানে দিয়েছি। আমি ভেজে তারপর বোনা করব। এটা এখন চুলায় দিব। আর এখানে কিন্তু আমি মাছটা যেহেতু বোনা করবো, সেহেতু টমেটো আর পেস্ট করছি এখানে করে রেখেছি। এখন আমি চুলায় মাছটা দিব। এখন কিন্তু আমি মাছটা ভাজি করব। চুলায় কিন্তু কড়াই বসিয়েছি। মাছটা কিন্তু আমি ভাজি করে বোনা করবো। দুই জায়গায় মাথা করে দিয়েছি। মাছটা কিন্তু অল্প অল্প, এই জন্য ছোটো মাছ এবং বড়ো মাছ একসাথে দিয়েছি। কিন্তু পরে এগুলো হলে মাছটা ভাজি করে তারপর টমেটোটা কিন্তু শুকনো বোনা করবো। দেখেন, আমি কিন্তু এই যে মাছটা ভাজি করে রেখেছি, দুইটা মাছ একসাথে, কারণ মাছ অল্প। এখানে আমি কিন্তু পেঁয়াজ কুচি, টমেটো কুচি করে রেখেছি। চুলাতে কড়াই বসেছি, তেল দিয়েছি। এখন আমি এটাতে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। তেল কিন্তু একটু গরম হয়েছে। এখন পেঁয়াজটা কিন্তু একটু কালারে আসলে, বাদামি কালার হলে, তারপর কিন্তু আমি আমার উপকরণগুলো একসাথে করেছি, এগুলো কিন্তু দিয়ে দিব। পেঁয়াজটা বাদামি কালার করে দেখেন, আসলে বিষয়টা হচ্ছে রান্নার, এই যে আমি মশলাগুলো পরিমাণ করে এখানে নিয়েছি। এখানে কষাবো, সেহেতু এখানে একটু পানি দিয়ে তারপর গুলে আমার ইয়াতে দেবো। এভাবে দিলে কষানো সহজ হয়। পানি যেভাবে দেওয়া যায়, একটা হচ্ছে পানিতেও দেওয়া যায়, একটা যেভাবে দেওয়া যায়, যেভাবে দেয় কষাতে হবে। আর যেখানে পানি দিয়ে কষানো যায়, এখানে কষানো করতে হবে। দেখেন, আমার পেস্টটা কিন্তু বাদামি কালার করে আমার এগুলো দিতে হবে। দেখেন, পেস্টটা কিন্তু আমার বাদামি কালার হয়ে গেছে। এখন আমি আমার পেঁয়াজে মশলাটুকু দিয়ে দেবো। এটা আমি অনুমান করে, আইডিয়া করে, মরিচের পাখি, হলুদের পাখি, ধনিয়ার পাখি, লবণ মাছের অনুপাতে দিয়েছি। এখন আমি এটা একটু পানি দিয়েছি, কারণ এখানে পাখি দিলেও পানি দিতে হবে, এমনিও দিতে হবে, এই জন্য একটু পানি দিয়েছি এটা কষানোর জন্য। এখন তখন কষাবো, আর সাথে আমার এই টমেটোগুলো দিয়ে দেবো। এখানে কাঁচামরিচ কিন্তু বেশি কুচি করেছি, কারণ কাঁচামরিচ কিন্তু এখন সস্তা। মরিচের ফাঁকিটা কম দিয়েছি, এই জন্য কাঁচামরিচ কুচিটা বেশি নিয়েছি। তখন এটাকে আমি কষিয়ে তারপর কিন্তু আমার মাছটা দেবো। দেখুন তো আমার কষানো হয়ে গেছে। এবার তেল করে কষিয়ে তারপর কিন্তু মাছগুলো দিতে হবে। আমি দুটো তার মাছ একসাথে দিয়েছি, কারণ মাছ অল্প, এই জন্য। এখন একটু কষানো হয়ে গেছে। এখন আমি আমার এই মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিলাম, সাথে আমি জল দিয়ে দেবো। এভাবে রান্না করলে কিন্তু রান্নার টেস্ট অন্যরকম। এটা হচ্ছে রান্নার ফলা কৌশল। তো সবাই তো রান্না করে, রান্না করি না এরকম কোনো কেউ নেই, রান্নাটা সবাই করি। তো এখন আমি এটাতে কিন্তু দিয়ে দেবো, জল দিয়ে দেবো। তখন রসা রাখবো, তো আর একটু জল দিতে হবে, আর একটু জল দিয়ে দেবো। আর একটু জল দিব। দেখেন, আমার রেসিপিটা কিন্তু প্রায় হয়ে গেছে। আমি এটা রসা রান্না করবো, ওটা একটু লবণ লাগবে, ওইটা দিয়ে দিই। আর এখানে খাড়া হাঁস, ওইটা দিয়ে দিই। এটা কিন্তু তরকারিতে দিলে আরও টেস্ট হয়। আমি খাড়া হাঁসটা দিয়ে দিলাম। এটা হচ্ছে শেষ মুহূর্তে। এখানে কিন্তু আমার আরও কিছু উপকরণ আছে, ওইগুলো দিব। এটা আমি এখন খাড়া হাঁসটা দিয়ে দিছি, ছোটো হাঁস যে যা বলে। তো এখন আমি আবার ডেকে দেব। দেখেন বন্ধুগণ, আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে, দারুণ হয়েছে। এটা রসা দেখেন, কাঁচামরিচ কালারটা কিন্তু একেবারে সবুজ। এরকম সবুজ থাকলে দেখতেও সুন্দর লাগে এবং খাইতেও টেস্ট হয়।
কারণ এটার কিন্তু সেন্ট শুধু তরকারিতে গেছে, এই জন্য টেস্ট। তো এইভাবে আপনারা রান্না করবেন, খাবেন এবং আমাকে কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।